হ্যালো সবাইকে, শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ, নতুন বছরের নতুন ব্লগ হতে চলেছে আজকের ব্লগটা। তো দেখতে থাকো সবাই, ভালো আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে উঠে রান্নাঘরে কাজটাকে কমপ্লিট করে নিলাম, আর বাসনগুলো ধুয়ে তারপরে যে জলটা পড়েছিল সেই জলটা একটু মুছে নিলাম, কারণ মার্বেলের মধ্যে জলটা পড়ে থাকলে কেমন দাগ হয়ে যায়। তো সেটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর বাসনগুলো যখন ধুয়েছিলাম তখন এই ওভেনের মধ্যে একটা দুটো রাখাতে এইভাবে জল পড়ে গেছে, তো সেই জলটাও ভালোভাবে মুছে নিচ্ছি। তো আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবেই শুরু হয়েছে, শুভ দিন একটা। তো সকাল থেকে সব কাজকর্ম সেরে তারপরে আমি চান করব। তো চান করতে যাওয়ার আগে দেখলাম যে বেডরুমটাও পরিষ্কার করে নিই, কারণ সকালবেলা পুজো দেবো ঠাকুরের। তো চারিদিকটা পরিষ্কার করে পুজোটা দেওয়াই বেটার হবে। তো এই যে এখানে চলে এলাম, বেড কভারগুলো গুছিয়ে নিচ্ছি। আর বেড কভারগুলো এই জন্যই লাগে, এসিটা চলে বলে বেড কভারগুলো লাগে, কারণ ঠান্ডা লাগে খুব। একটা টাইম খুবই ঠান্ডা লাগে, তো সেই জন্য বেড কভারগুলো লাগে। আর এখন একটা ভালো গ্রীষ্মকালে যে খুব একটা বিছানা থাকে না। শীতের সময় যে অনেক বিছানা গোছ করতে হয় সেটা কিন্তু এখন হয় না, সবার ক্ষেত্রেই তাই। তো এটা বেশ ভালো হয়, আমার ভালো লাগে যে শীতের সময় অনেক কিছু গোছ করতে হয়, এটা সেরকম কিছুই হয় না। তো আজকে বেড কভারটা একটু চেঞ্জ করে দেবো, একটু নোংরা নোংরা হয়েছে, আর আজকে যেহেতু একটা শুভ দিন, তো সেই জন্য একটা নতুন কাঁচা বেড কভার এখানে দিয়ে দেবো। আর বেড কভারগুলো যতই কালার দেখে কিনি না কেন, সেই কয়েকবার কাচলেই কেমন একটা হয়ে যায় কালারটা। এই কালারটা যখন কিনেছিলাম তখন খুবই সুন্দর ছিল কালারটা দেখতে, আর এখন দেখো কেমন একটা সাদা সাদা ভাব এসে গেছে। কিন্তু এই বেড কভারগুলো ফেলতে পারি না, মায়া লাগে, বাদ দিতে পারি না, কারণ যেহেতু পুরোটাই কটনের, তো এইগুলোতে শুয়ে খুবই আরাম। এই গরমে এগুলোতে শুয়ে খুব আরাম। শীতের সময় আবার এগুলোতে শোয়া যায় না, তখন একটু মোটা টাইপের বেড কভার পাততে হয়। আর গরমের দিনে যত এরকম বেড কভার পাতা যায় ততই যেন বিছানায় শুয়ে আরাম হয়। তো সেই জন্য আমার কাছে অনেকগুলোই এরকম সুতোর বেড কভার আছে, যেগুলো কালারগুলো যেতে বসেছে। তো কিছুদিন পর মানে যখন কিনি তখন সত্যি খুবই সুন্দর লাগে দেখতে কালারগুলো। দু একবার ধোয়ার পরেই এরকম অবস্থা মানে শুরু হতে আরম্ভ করে। তারপর কিছু মানে কয়েক মাস যাওয়ার পরে এরকম একটা সাদা সাদা ভাব চলে আসে, মানে কালারটা ফেড হয়ে যায়। তো তাও তো হাতে কাচি আমি, ওয়াশিং মেশিনে দিই না, ওয়াশিং মেশিন এখন আর ব্যবহার করছি না, তো হাতেই কাচি, তাতেও এরকম অবস্থা। তো বেড কভারটা আমার অনেকটাই গোছানো হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এখানে একটা পাশ বালিশ আর কুশানটা খালি রেখে দেবো। আর যে বেড কভার বালিশগুলো ছিল সেগুলো আমি খাটের বক্সের ভিতরে রেখে দেবো, উপরে আর রাখলাম না, তাহলে বিছানাটা দেখতে ভালো লাগছিল না, সব এক জায়গায় জড়ো করে দিলে ভালো লাগে না। তো এখানে যখন জায়গা আছে তখন ভিতরেই ভরে দিলাম। আর এই যে ফর্মটা দেখছো, এটা কিন্তু আমার মাদুরের মতো কাজ করে। মাদুরে যেমন শুয়ে আরাম হয়, মানে যখন তখন মেঝেতে শোয়াচ্ছে বা একটা মাদুর পেতে শোয়া হয়, ঠিক সেরকমই আমি ওই ফর্মটা পেতেই শুয়ে পড়ি। মানে শীতের সময় যেমন আমার পাতা থাকে সব সময়, যে ঠান্ডা মেঝেতে পা দিতে হয় না। আর কেউ এলে ধরো নিচে বিছানা করলাম, তো মেঝেতে বিছানা করলেও কিন্তু ঠান্ডাটা ওঠে না ফর্মটা পাতা থাকলে। আর গরমের দিনেও তাই, মেঝেতে হুটহাট করে শুয়ে পড়ে, যে ফর্মটা পেতে শুলেও কিন্তু মাদুরের মতোই কাজ করে। আর চান টান করে এসে একটু চা বানিয়ে নিলাম। তো মেয়ে পড়তে বসেছে, ও একটু গরম জল খেয়ে পড়তে বসেছিল, তারপর চাটা আর ক্রিম কেকারটা দেবো, কারণ এখন টিফিন করতে একটু দেরি আছে, আমি পুজো করব তারপরে টিফিন করব। ও বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে, তারপরে চা খাবে, আর তারপরে অন্য কাজ আবার কি আছে সেটা দেখে করবে। আর এখানে আমি একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, নিজে একটু চুল টুলগুলো আঁচড়ে নিলাম, তারপর সানস্ক্রিনটা মেখে নিলাম, তারপর সিঁদুরটা একটু পরে নিয়ে যাব ঠাকুর ঘরে ঢুকবো। তো আর এই নাইটিটা নতুন ছিল, আজকে যেহেতু নতুন পরতে হয়, তো সেই জন্য দেখলাম এই নাইটিটা নতুন আছে, এইটাই তাহলে পরে নিই। আর নাইটিটা কেমন হয়েছে একটু জানিও, দেখতে ভালো লাগছে কি, কারণ আমার তো এটা খুব পছন্দ হয়েছিল, সেই জন্য এটা আমি নিয়ে নিয়েছি। আর এটা দেখলাম আজকের দিনে তো নতুন পরতে হয় যখন, এটাই তাহলে কি এটা ভাঙলাম। আর এখন চলে এলাম ঠাকুর ঘরে। আর আগে থেকে সব মানে করা ছিল, আলপনাটা সেদিন থেকে দেওয়া ছিল, আমি মুছিনি, দেখতে ভালো লাগছিল বলে আলপনাটা মুছিনি, দু একদিন থাক তারপরে মুছবো। ঠাকুর ঘরে বাসন, তারপর বাসন ধোয়া ছিল, ঠাকুর ঘরটা মোছা ছিল। এখানে মহাদেবটাকে নামিয়ে নিলাম, এখানে রেকাবির ওপরে মহাদেবকে চান করাবো সেই জন্য। আর আজকে যেহেতু লাড্ডুর দিন, তো বলেছিলাম লাড্ডু নিয়ে আসতে বাজার থেকে,
তো সেই জন্য লাড্ডু এনেছে, আর লাড্ডু দিয়েই সব ঠাকুরের পুজো দেবো আজকে। তো পয়লা বৈশাখ মানেই লাড্ডু, আর এইগুলো ছোটোবেলায় আমাদের খুব মজা হতো, মানে অনেক অনেক মিষ্টি হতো, লাড্ডু থাকতো প্রায় এক সপ্তাহ ধরে আমরা খেতাম সবাই মিলে। আমরা সব ভাই বোনরা একসঙ্গে থাকতাম, এই মিষ্টিগুলো যখন আসতো বাড়িতে তখন খুবই আনন্দ করে খেতাম সবাই মিলে। তো সেগুলো মনে পড়ে এখন। আর পুজো টুজো হয়ে যাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে। আজকে হবে হচ্ছে ঘুগনি। তো ঘুগনি করার জন্য আমি প্রেসার কুকারে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, দারচিনি আর একটু জিরে, গোটা জিরে তেলের মধ্যে দিয়ে ওটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। আর টমেটোটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটা একটু নুন দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি, তাহলে একটু গলা গলা হয়ে যাবে। আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটু মানে সামান্য রসুন 2 কোয়া মতো, আর অল্প একটু আদা। তো সেটা দিয়ে আর একটু সবজি মশলা আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটা, আর তারপরেই কলাইটা দিয়ে দিলাম। আর কলাইটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এটা একদম চাপচাপ হয়ে লেগেও যায়নি, সেদ্ধ বেশি সেদ্ধ হয়ে গেলে যেটা চাপচাপ হয়ে যায় সেরকমও হয়নি, আবার দেখতে বেশ ভালো লাগছে। তো ঘুগনি সবসময় আমার একটু ঢিলা ঢালাই পছন্দ, মানে একটু ঝোল ঝোল থাকবে সেরকম ঘুগনি খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু ঘুগনি একটু যদি জলটা টেনে যায় তাহলে কেমন একটা ভালো লাগে না, যেটা লুচি বা রুটির সঙ্গে খাওয়া যায় যে ঘুগনিটা, তো ওরকম ঘুগনি আমার ভালো লাগে না, তরকারির মতো যেটা একদম টান টান হয়ে যায়। তো টিফিন হয়ে গেছে, আর দেখলাম রান্নাটা সেরে নিই। আর আজকে মেনুতে আছে পটল চিংড়ি আর চিকেন। তো ডাল খাবে না, চিকেন যেহেতু করবো একটু ঝোল ঝোল করেই করবো, বেশি করবো না, রিচ করবো না। আর যেহেতু আর একটা সবজি হচ্ছে, তো ডাল বা ভাজা আর কিছুই করবো না, শুধুমাত্র পটল চিংড়ি আর চিকেনটা করবো। চিকেনটা একটু ঝোল ঝোল করবো, তাহলে আর ডালের প্রয়োজন হবে না। এমনি ডাল করলেও হয়, কিন্তু ওটা ডালটা প্রায় দিনই আমাদের নষ্ট হয়। আর ডাল তো হয় সপ্তাহে, মেয়ে যখন স্কুলে যায়, তো ডালটা তো প্রতিদিনই হয়। আর প্রতিদিন ডাল আমার নষ্ট হয়, কারণ আমি ডাল খাই না, একমাত্র মেয়ের ভাতটা মাখানোর জন্য আমাকে ডাল করতে হয়। ওর বাবাও এক একদিন খায়, আর যেদিনকে বেশি তরকারি থাকে সেদিন ও ডালটা খেতে অতটা পছন্দ করে না। আর এখানে চিংড়িগুলো নিয়ে এসেছিলো, চিংড়ি চিকেন একসঙ্গে নিয়ে এসছে বাজার থেকে। আর এই চিংড়িগুলো হচ্ছে বাগদা চিংড়ি, একদম ছোটও নয় আবার খুব একটা বড়ও নয়। এই চিংড়িগুলোই পটল চিংড়িতে খুবই ভালো লাগে। আর প্রথমে পটলগুলো ভেজে নিলাম, আর সেই তেলেই চিংড়িটা ভেজে নিলাম। তো চিংড়িটা আগে ভাজলে কি হয়, এই যে দেখছো কালো কালো লেগে গেছে, পোড়া লেগে যায় যেগুলো কড়াইতে, তো তারপরে পটলটা দিলে আর ভালো ভাজা হয় না। সেই জন্য আমি সবসময় কী করি, পটলটা আগে ভেজে নিই, তারপর চিংড়িটা দিই। চিংড়ি যত তেলেই ভাজা হোক না কেন, এরকম নিচেতে এরকম যে কালি কালিগুলো আছে কড়াতে লেগে, সেরকমই হয়ে যায়, মানে পোড়া পোড়া লেগে যায় আর কি তলায়। তো সেই জন্য চিংড়িটা ভেজে নিয়ে তারপর আলুগুলো দিই। আর এখানে মাংসটা নিয়ে এসেছিলো, মাংসটা ধোয়া হয়নি, ওদিকে সবজিটা বসিয়ে নিলাম, পটল চিংড়িটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম, কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর দেখলাম এই টাইমটাতে চিকেনটা ধুয়ে নিই, আর চিকেনটা আমার রেডিও হয়ে গেল। এবার একটু মানে অল্প মশলা দিয়ে করেছি, খুব একটা মশলা দিইনি। আদা রসুনটা খুবই কম দিয়েছি, পেঁয়াজটা একটু দিয়েছি, আদা রসুন খুবই কম দিয়েছি। আর চিকেনটা একটু ঝোল টাইপের করব, কষা খুব একটা রিচ করব না, আর গাঢ়ও করব না, এটা ঝোল করব যাতে ভাতটা খাওয়া যায়, কারণ ওটা তো তরকারি হয়েছে, তো একটু ঝোল না হলে ভাতটা খাওয়া যাবে না। আর চিকেন কষাটা মনে হয় রুটি দিয়ে ভালো লাগে, ভাতের সঙ্গে ঝোলটাই ভালো লাগে। তো ঠিক আছে, চলো আমরা দুপুরবেলা খেতে বসে গেলাম। মেয়েও চান করে নিয়েছে, ওরও চান হয়ে গেছে, তো ঠাকুরকে প্রণাম করে এসে ওরা খেতে বসে গেল। আর আজকে মেনুতে বলেইছিলাম পটল চিংড়ি, চিকেন কষা, কষা নয় মানে একটু ঝোল ঝোল টাইপের, আর তার সঙ্গে ওর নিয়ে এসেছিলো দই আর মিষ্টি। তো
আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো। আর যারা নতুন আছে আমার চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।